নিতে হবে। প্রথমে হেডিং ওয়ার্ডটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল মানে হচ্ছে সমতা, হ্যাঁ, সমতা বোঝায়। আমরা যে বলি ইকুয়াল টু সমতা বা সমান বোঝাবে। দেন আমরা কোনো বাক্যে যখন ফিল পাবো, ফিলের সাথে পছন্দ করার ক্ষেত্রে মানে নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে মানে পছন্দ করার ক্ষেত্রে ফিল লাইক হয়, পছন্দ করার ক্ষেত্রে। কোনো একটা বিষয়ে যখন সে পছন্দ করবে, নিজের ইচ্ছা প্রকাশ করবে, তখন ফিল লাইক হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আসে। ফ্যান্টাসাইজড অ্যাবাউট, এই ফ্যান্টাসাইজড অ্যাবাউটটা মূলত কয়েকটা ক্ষেত্রে ব্যবহার হবে। এই অ্যাবাউটটা হবে তখন কোনো কল্পনা করবে সে, ঠিক আছে, কল্পনাটা করবে আপনার কোনো ঘটনা বস্তু নিয়ে সে কল্পনা করবে, তখন ফ্যান্টাসাইজড অ্যাবাউট হবে। তারপরে এখানে একটা ওয়ার্ড আছে জাম্প। কোনো কিছুর উপর দিয়ে যখন লাফ দিতে যাইলে তো উপর দিয়ে যাইতে হয়, এই জন্য জাম্প ওভার ব্যবহার হয়। জাম্পের সাথে ওভার মানে লাফ দেওয়া, হ্যাঁ, লাফ দেওয়া। দেন গ্রাম্বল অ্যাক্ট। গ্রাম্বলটা হচ্ছে মূলত আপনার মানে নিজের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে অভিযোগ প্রকাশ, অভিযোগ বা নালিশ, অভিযোগ অভিযোগ দিবে বা নালিশ করবে, হ্যাঁ, তখন গ্রাম্বলের সাথে অ্যাড হয়। গোইং মানে অবতীর্ণ হওয়া, অবতীর্ণ কোনো সিদ্ধান্তে অবতীর্ণ হওয়া বা পৌঁছা আর কি, হ্যাঁ, অবতীর্ণ বা পৌঁছা একটা লিখতে হবে। দেন এখানে আছে এন্ট্রাস্ট উইথ। এন্ট্রাস্ট উইথটা কখন হবে, এটা নিয়ে এন্ট্রাস্টের সাথে তারপর এখান থেকে টু একটা হয়। মূলত হচ্ছে কোনো মানে এটা দুইভাবে দায়িত্ব আর কি, মানে কোনো ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব দেওয়া, দায়িত্ব দেওয়া বোঝার জিনিস আছে, দায়িত্ব দেওয়া। আরেকটা কথা আছে যখন টু হয়, এটা মানে নিজের দায়িত্বটা অন্য কাউকে দেওয়া, অন্য কাউকে দায়িত্ব দেওয়া, অন্য কাউকে মানে নিজের দায়িত্বটা দেওয়া, অন্য কাউকে দায়িত্ব দেওয়া। আমি আর কিছু লিখলাম না, অন্য কাউকে মানে দায়িত্ব দেওয়া, ডট ডট দিয়ে গেলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবেন যখন আমি উদাহরণটা দিব। আর এখানে ফ্লাই উইথ, ফ্লাই উইথ মানে উড়ন্ত আর কি, হ্যাঁ, ফ্লাইয়ের সাথে এমনি উইথ হয়। এটা ধরেন মাছি, মশা মাছির ক্ষেত্রে ফ্লাই উইথ একটা উদাহরণ আছে, খুবই গুরুত্বপূর্ণ, ফ্লাইয়ের সাথে উইথ হয়, হ্যাঁ, মানে উড়ন্ত, উড়ন্ত, হ্যাঁ। আর এখানে পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ফাইন্ড আউট, মানে খুব বের করা, ফাইন্ড আউট মানে বের করা। দেন জেয়ার অ্যাট, এটা হচ্ছে ঠাট্টা করা, ঠাট্টা করা। দেন এখান থেকে গুড টু, গুড টু এটা যে ভালোর জন্য এটা ব্যবহার হয়, গুডের সাথে টু হয়। এরপরে আপনার প্রনাউন থাকে বিশেষ করে। দেন তাই আমরা ভালোর জন্য লিখি, ভালোর জন্য। দেন এখন আমরা এক্সাম্পলগুলো পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলা হচ্ছে হি ওয়াজ ইকুয়াল, ইকুয়ালের সাথে আমরা জানি ইকুয়াল টু হয়, মানে সরাসরি আমরা এটা জানি ইকুয়ালের সাথে দিয়া, মানে হি ওয়াজ ইকুয়াল টু দ্য ট্যাক্স, কাজের সম পরিমাণ সে, মানে কাজের সমতা, সে যতটুকু কাজ করবে তার জন্য সে উপযুক্ত, এই জিনিসটা বোঝাচ্ছে হি ওয়াজ ইকুয়াল টু দ্য ট্যাক্স। তারপরে বলছে যে দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্ট দ্যাট দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখানে দেখেন আমরা যখন এন্ট্রাস্ট উইথ বলছি দায়িত্ব দেওয়া, আবার এন্ট্রাস্টের সাথে যখন টু হয় অন্য কাউকে দায়িত্ব দেওয়া, ঠিক আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বইতে উইথও দিয়েছে, হ্যাঁ, আবার টুও দিছে। এখানে ব্যাটারটা হচ্ছে জিনিসটি দ্য চিলড্রেন আর এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, মানে বাচ্চাদেরকে বরণ পোষণ করা, দেখাশোনা করার জন্য তার চাচাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে কাউকে নিজের দায়িত্ব যখন অন্য কাউকে দেয় তখন টু হয়, ঠিক আছে। বিভিন্ন বইতে আবার উইথও আছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো এটা আপনার বাক্যের ব্যাখ্যা অনুসারে টু কখন হয়, উইথ কখন হয়, এটার ব্যাখ্যা থেকে এটা অনেকজনে ব্যাপার পড়ছে, ঠিক আছে। তারপর দেখেন খয়ের উৎসাহী এন্টার দ্যার দ্য রুম এভরিবডি স্টপ টপিক, যখন উৎসাহী আপনার রুমে ঢুকছে সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন এখানে এসে এন্টারটা হচ্ছে মূলত হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যার পরে কখনো প্রিপোজিশন হয় না, তার ভিতরে এন্টার, এন্টার্ড একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তারপরে এখানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসবে না এন্টারের পরে। অনেকজন এন্টার ইনটু দিয়ে দেয়, ঠিক আছে, এটা তখন ভুল হয়ে যাবে, এন্টার ইনটু কখনোই হবে না, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
তারপরটা বলা হচ্ছে ইউ ম্যান গো ফর এ ওয়াক, আপনি মানে তুমি কিছু সময়ের জন্য ঘুরতে যেতে পারো, বাইরে যেতে পারো। ইফ ইউ ফিলের পরে সবসময় হবে ফিল লাইক, যদি এটা তুমি ইচ্ছা করো। বা আগে বলছি ফিল লাইক কখন হবে, যখন সে পছন্দ করবে, ইচ্ছা করবে, তখন কি, যদি তার ইচ্ছে করে তখন ফরক পাবে আর কি। একজন বলতেছে তোমার যদি ইচ্ছে করে তুমি ঘুরে আসতে পারো, ফিলের পরে লাইক হবে। তারপরটা হচ্ছে আই ফাইনালি কিল দ্য ফ্লাই। ফ্লাই সেটা আমরা বলছি উইথ হবে এ রোল্ড আপ নিউজ পেপার, একটা বাস করা আপনার পত্রিকা দিয়া মানে উড়ন্ত মাছিটাকে মেরে ফেলছে, মানে মেরে ফেলা হয়েছে এটা বোঝাচ্ছে, তাহলে ফ্লাইয়ের সাথে হবে উইথ। তারপর হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি, তাহলে আমরা ফ্যান্টাসাইজড কল্পনা আছে, সে কল্পনা করতেছে, কিন্তু সে উইনিং দ্য লটারি, সে মানে আপনার লটারিটা জিতবে সে এটা কল্পনা করতেছে, তাহলে আমরা কিসের ব্যাপারে, লটারির ব্যাপারে কল্পনা করতেছে, তখন আমাদের হবে অ্যাবাউট, ফ্যান্টাসাইজড অ্যাবাউট। হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড ড্যাশ ইজ ফল্ট, তার দোষ খোঁজার জন্য সে সবসময় কী থাকে, ব্যস্ত থাকে, দোষ খুঁজে বের করা। তাহলে ফাইন্ড আউট হচ্ছে আমরা জানি কি, খুঁজে বের করা, দোষ খুঁজে বের করা, ফাইন্ড আউট। দ্য বার্গলার জাম্পড, সোর বা ডাকাত জাম্পড, জাম দিলে এটা কি, ওভার কিসের উপর দিয়ে দিছে, দ্য কম্পাউন্ড ওয়ার্ল্ডের উপরে জাম দিছে, ওভারটা, ঠিক আছে, জাম্পের পরে কী হবে, ওভার হবে। তারপর বলছে ডু নট জিয়ার ড্যাশ দ্য গার্ড, আপনার জিয়ার মানে হচ্ছে ঠাট্টা করা, ঠিক আছে, জিয়ারের সাথে সবসময় অ্যাড হবে ডু নট জিয়ার অ্যাট দ্য গার্ড, মানে বালিকাটাকে নিয়ে ঠাট্টা করো না। দ্য ডিসগুইস্ট ম্যান, হতাশ ব্যক্তি, ছদ্মবেশী ব্যক্তি, গ্রামবেল্ট ড্যাশ ইজ প্যাট, তার ভাগ্যকে দোষারোপ করছে। আমরা তাহলে গ্রামবেল্টের পরে কি বসাবো, বলছি অ্যাড বসাবো। গ্রামবেল্ট মানে হচ্ছে অভিযোগ দেওয়া, নিজের ভাগ্যের ব্যাপারে সে নিজেই কী দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, গ্রামবেল অ্যাড হবে। তারপর এটা একটা কমন ওয়ার্ড, গুড ইজ গুড টু মি, ঠিক আছে, যা ভালো সব আমার জন্য ভালো, এটা হচ্ছে গুড টু মি, হ্যাঁ এটা একটা বাক্য, গুড ইজ গুড টু মি। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes, গো মানে আমরা কোথায় পৌঁছবো, কোথায়, উই হ্যাভ টু গো, সরি হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes, মানে আমরা 5 মিনিটের ভিতরে যাবো, পৌঁছবো, অবতীর্ণ হবো, এটার পরে গো পরে ইন, ঠিক আছে, গো